अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाह हम्द शाकिरीन व उसल्ली व उसल्लिमु अला हबीबिहिल अमीन व अला आलिहि त्तय्यबीन अत्ताहिरीन व अस्हाबिहि अजमईन, अम्मा बाद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नमा वलिय्युकुमुल्लाहु व रसूलुहु वल मुअमिनूना अल्लज़ीना यु'तूना ज़काता व हुम राकिऊन। वअयदन क़ाल अल्लाहु अज़्ज़ व जल्ल फ़ी शान हबीबिही व महबूबिही मुख़बिरन व आमिरा। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला सय्यदिना मुहम्मद व आलिहि व अस्हाबिहि वसल्लम। सल्लल्लाहु अला सय्यदिना मुहम्मद व आलिहि व अस्हाबिहि वसल्लम। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद। बाग़े तैयबा में सुहाना फूल फूला नूर का मस्ताबू है बुलबुली पढ़ती है कलमा नूर का। अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना मौलाना मुहम्मद। तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का। तू है आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद। शमअ दिल मिश्कात तन सीना ज़ुजाजा नूर का। तेरी सूरत के लिए आया है सूरा नूर का। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद। अम्मा बाद
উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। গত জুমায় আলোচনা করেছিলাম যে সকল ঈমানদার মুসলমানদের সামর্থ্য আছে, যারা হজ আদায় করবে তাদের জন্য হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা শরীফ জিয়ারত করা ওয়াজিব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারতের মাধ্যমে গুনাহের মাগফিরাত পাওয়া যায়, তওবা কবুল হয়। স্বয়ং রসুলের জিয়ারতের মাধ্যমে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়া যায়। সুবহানাল্লাহ। এটা কোনো অতিরঞ্জিত কথা বললাম না। তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা শরীফ জিয়ারত করার মাধ্যমে স্বয়ং আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ। এটা আল্লাহরই কথা। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলছেন, যে সকল বান্দারা গুনাহ করার পরে যাউ কাহে রসুল আপনার দরবারে আসবে, আপনার খেদমতে আসবে এবং আল্লাহর দরবারে মাগফিরাত চাইবে, রসুলের খেদমতে এসে আল্লাহর কাছে মাগফিরাত চাইবে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং সেই বান্দার পক্ষে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সুপারিশ করবেন, সেই বান্দার পক্ষে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সুপারিশ করবেন, মাগফিরাত চাইবেন, আল্লাহ বলছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। সেই বান্দা আল্লাহ তাআলাকে অত্যন্ত দয়ালু, ক্ষমাশীল, তওবা কবুলকারী হিসেবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহর এই কথা হচ্ছে, রসুলের দরবারে আসলে, রসুলের খেদমতে আসলে, রসুলের খেদমতে এসে আল্লাহর দরবারে দোয়া করলে, আল্লাহর দরবারে মাগফিরাত চাইলে, আল্লাহর দরবারে তওবা করলে, সেই ব্যক্তি আল্লাহকে অত্যন্ত দয়ালু, ক্ষমাশীল হিসেবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে রসুলের দরবারে গেলে স্বয়ং আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সহজ কথা। তো পাশাপাশি আলোচনা করেছিলাম, আমাদের মধ্যে এক শ্রেণীর মোল্লা মৌলবী সাধারণ ইমানদার মানুষকে বিভ্রান্ত করে এই বলে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করার উদ্দেশ্যে সফর করা বেদাত এবং হারাম। নাউজুবিল্লাহ। তো এটা যে বেদাতও নয়, হারামও নয়, বরং অত্যন্ত একটি বরকতময় আমল। সেই বিষয়টি কোরআন শরীফের আলোকে, হাদিস শরীফের আলোকে, আমাদের পূর্বসূরি আইম্মায়ে কেরামের আমলের মাধ্যমে এই বিষয়টি প্রমাণ করার চেষ্টা করেছিলাম। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। এটাও আলোচনা করেছিলাম যে ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রসুলের রওজা শরীফে নিয়ত করে সফর করেছেন। শুধু নিয়ত করে সফর করেছেন তাই নয়, আমার রসুলের কাছ থেকে সাহায্যও চেয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য চাওয়া এটা আমাদের ইমামেরও সুন্নত। সুবহানাল্লাহ। এটা নিয়েও আমাদের দেশের এক শ্রেণীর মোল্লা মৌলবীদের কাছে এক ধরনের অস্থিরতা আছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাওয়া যাবে কিনা,
তাদের সাধারণ বক্তব্য হচ্ছে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা, সাহায্যকারী একমাত্র আল্লাহ তাআলা, রিজিকদাতা একমাত্র আল্লাহ তাআলা। এই কথাগুলি ঠিক আছে, এগুলি আমরাও আলহামদুলিল্লাহ বিশ্বাস করি, আমরা এগুলির উপর আমাদেরও ঈমান আছে আলহামদুলিল্লাহ। কিন্তু তারা এই কথাটা বলার পরে বলে যে যেহেতু সব কিছুর মালিক আল্লাহ পাক, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তাআলা, একমাত্র রিজিকদাতা আল্লাহ তাআলা, একমাত্র সাহায্যকারী আল্লাহ তাআলা, এই জন্য আল্লাহর কোনো বান্দার কাছে, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও কোনো কিছু চাওয়া, সাহায্য প্রার্থনা করা, এগুলি শিরিক। যারা এই কাজ করবে তারা মুশরিক হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আমাদের আপত্তি হচ্ছে সেখানে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। কোন ইমানদার মুসলমান এটা বিশ্বাস করতে আপত্তি করে না। একেবারে একজন সাধারণ ইমানদার, একেবারে নিকৃষ্ট মূর্খ ইমানদারও এই কথার উপরে বিশ্বাস রাখে, আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু এখানে হাকিকত আর মাজাজ, মৌলিক আর রূপক দুইটি বিষয় আছে। মৌলিক আর রূপক, হাকিকত আর মাজাজকে যদি গুলিয়ে ফেলে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা, এটা হাকিকীভাবে মৌলিকভাবে আল্লাহ তাআলা সব কিছুর মালিক। কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকেও বিভিন্ন জিনিসের, বিভিন্ন দ্রব্যের, বিভিন্ন জমি জমার, বিভিন্ন ঘরবাড়ির মালিকানা দান করেন। সুবহানাল্লাহ। করেন নাই? আমাদের নিজেদের ঘরবাড়ির মালিক আমরা নিজেরা, আমাদের নিজেদের জমি জমার মালিক আমরা নিজেরা, আমাদের বাড়িঘর যা কিছু আছে নিজেদের মালিকানায়, এগুলির মালিক আমরা। এখন সাধারণ অর্থে যে কেউ যদি বলে তুমি যে এই তোমার ঘরের মালিক বললে তুমি মুশরিক হয়ে গেলে, শিরিক হয়ে গেলে, কেন না? কেন শিরিক হয়ে গেলে, মুশরিক হয়ে গেলে? কারণ সব কিছুর মালিক তো আল্লাহ। আরে বেওকুফ, সব কিছুর মৌলিক মালিক তো আল্লাহ তাআলা, হাকিকি মালিক আল্লাহ তাআলা, এটা আমি বিশ্বাস করি। কিন্তু আল্লাহ পাক মেহেরবানি করে আমাকে এগুলির মালিক বানিয়েছেন, সেই অর্থে আমি এগুলির রূপক অর্থে, মজাজি অর্থে আমি এগুলির মালিক। সুবহানাল্লাহ। এইভাবে যখন সমন্বয় করা হবে তখন সেখানে আর শিরিক কুফরের আর আশঙ্কা থাকে না। আল্লাহ হাকিকিভাবে সবকিছুর মালিক, আল্লাহর দেওয়া মালিকানায় আল্লাহর বান্দারাও মাজাজিভাবে বিভিন্ন জমি জমার, বিভিন্ন জিনিসের মালিক হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আমরাও একমাত্র সাহায্য চাই আল্লাহর কাছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা বলো হে আল্লাহ আমরা একমাত্র তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র তুমি আল্লাহরই আমরা সাহায্য চাই। সুবহানাল্লাহ। আমরাও এটার উপরে আমাদের ঈমান আছে, আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি, আল্লাহ ব্যতীত আর কারো কোনো ইবাদত আমরা করি না। একইভাবে আমরা মৌলিক যে সাহায্য, হাকিকি যে সাহায্য, সেই সাহায্য আমরা একমাত্র আল্লাহর কাছেই চাই, আল্লাহ ব্যতীত আর কারো কাছে আমরা মৌলিক হাকিকি কোনো সাহায্য আমরা কামনা করি না। এবং কেউ যদি মনে করে যে আল্লাহ ব্যতীত, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর ইচ্ছা ছাড়া, আল্লাহর দেওয়া শক্তি ছাড়া কেউ কোনো সাহায্য করতে পারবে, এটা যদি কেউ বিশ্বাস করে, আমরাও বিশ্বাস করি, এই ধরনের বিশ্বাস করাটাই শিরিক।
কারণ আল্লাহর দেওয়া ক্ষমতা ছাড়া কেউ সাহায্য করতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলার নিজাম হচ্ছে এই দুনিয়ায় মানুষ চলাচল করতে, মানুষ বিচরণ করতে, দুনিয়াকে বাসযোগ্য রাখতে, দুনিয়ার মধ্যে মানুষের স্বাভাবিক কাজকর্ম অব্যাহত রাখতে পরস্পরের সাহায্য ছাড়া অচল হয়ে যাবে দুনিয়া। আল্লাহ দুইটাই শিক্ষা দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমরা বলো একমাত্র আল্লাহরই সাহায্য চাই। আবার আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ঈমানদার মুসলমানরা এক মুসলমান অপর মুসলমানকে পরস্পর নেক আমলে, ভালো কাজে, উত্তম কাজে পরস্পর সাহায্য করো। সুবহানাল্লাহ। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং খারাপ কাজে, মন্দ কাজে, গর্হিত কাজে একে অপরকে সাহায্য করিও না। তাহলে এখানে আল্লাহ পাক একমাত্র সাহায্য চাইতে বলেছেন আল্লাহর কাছে। আবার আল্লাহ নিজেই বলছেন তোমরা মুসলমানরা একে অপরকে সাহায্য করো। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে মৌলিকভাবে, হাকিকিভাবে আমাদের একমাত্র সাহায্যকারী আল্লাহ। আল্লাহর ইচ্ছা ব্যতীত, আল্লাহর হুকুম ব্যতীত, আল্লাহর দেওয়া শক্তি ব্যতীত কেউ কোনো সাহায্য পেতে পারে না। তবে আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহর দেওয়া শক্তিতে, আল্লাহর দেওয়া ইচ্ছায়, আল্লাহর ইশারায় আল্লাহর বান্দারাও একে অপরকে সাহায্য করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন তোমরা ঈমানদাররা একে অপরকে সাহায্য করো। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এই নীতির উপরেই আছি। এই জন্য আমরা মৌলিক হাকিকি সাহায্যকারী একমাত্র আল্লাহকে আমরা বিশ্বাস করি। যত সাহায্য আসবে সব আল্লাহর কাছ থেকে আসবে, এটাই আমরা বিশ্বাস করি। পাশাপাশি আল্লাহ তাআলার দেওয়ার নিজাম মোতাবেক আল্লাহর বান্দাদের কাছেও বিভিন্ন ক্ষেত্রে ঈমানদার মুসলমানরা সাহায্য চায়, এবং এই সাহায্য চাওয়াটাকে যদি শিরিকের গতানুগতিক ফতোয়া দেওয়া হয়, এই আল্লাহর জমিনের মধ্যে ঈমানদার কেউ থাকবে না, সবাই মুশরিক হয়ে যাবে। কারণ কেউ কারো না কারো সাহায্য নিয়েই মানুষ দুনিয়ায় বেঁচে আছে। কিন্তু ঈমানদারদের সকলের আকীদা হচ্ছে আমার সাহায্যকারী আমার বন্ধু, আমার সাহায্যকারী আমার বাবা, আমার সাহায্যকারী আমার উস্তাদ, আমার সাহায্যকারী আমার ঈমানদার ভাই। এটা আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে, কিন্তু প্রত্যেকেই বিশ্বাস করে আমার মৌলিক এবং হাকিকি সাহায্যকারী একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। এটা বিশ্বাস করলে আর ঈমান আর কুফরের এই সংঘাত আর থাকে না। আমরা আলহামদুলিল্লাহ যেটা বিশ্বাস করি সেটার উপর আমরা আমলও করি, আলহামদুলিল্লাহ। আর যারা আল্লাহ ব্যতীত আর কারো কাছে সাহায্য চাওয়া, শিরিক, বেদাত, হারাম এগুলি ফতোয়া দেয়, তারা এমনি ফতোয়া দেয় সত্যি, কিন্তু আমল করে না। কারণ তারা নিজেরাও কিন্তু আল্লাহর বান্দাদের কাছে, দুনিয়ার মানুষের কাছেও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সাহায্য চায়। আমি গত জুমায় আলোচনা করেছিলাম, তাদের মাদ্রাসাগুলি পরিচালনা করার জন্য তারা মানুষের দ্বারে দ্বারে, দরজায় দরজায় যায় সাহায্যের জন্য। তো সেটা শিরিক হয় না? আমরা রাসূলুল্লাহর কাছে সাহায্য চাইলে আমাদের উপর শিরিকের ফতোয়া দেয়, আর তারা মানুষের দরজায় দরজায় গিয়ে সাহায্য চাইলে তাদের উপর, তারা নিজেদের উপর আর শিরিকের ফতোয়া দেয় না। যে কোন ধরনের ইনসাফের কথা? তাহলে বোঝা গেল তারা যেটা বলে তারা সেটা বিশ্বাস করে না। আমরা যেটা বলি, যেটা আমাদের আকীদা, আমরা যেটা বিশ্বাস করি সেটার উপর আমরা আমল করি, আলহামদুলিল্লাহ। এবং এই যে আমল করি, এটা কোনো আমরা আমাদের গতানুগতিক, আমাদের তৈরি করা আমল নয়। এটা সাহাবীরা যেটা করেছেন, আমাদের পূর্বসূরি ওলামা একরাম, আমাদের পূর্বসূরি ইমামগণ যে আমল করেছেন, সেই আমলের উপরে আলহামদুলিল্লাহ আমরা রয়েছি। সুবহানাল্লাহ। কেমন? এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাওয়া, এটা আমরা মনে করি
আল্লাহ পাকের হুকুমে রসুলুল্লাহর কাছে চাওয়া যায় নয়, শুধু ক্ষেত্র বিশেষে রসুলের কাছে চাইতেই হবে। রসুলও দান করেন। তো রসুল যে দান করেন, সে রসুল কোন জাতি সত্তাগত ক্ষমতা বলে রসুল তার উম্মতকে দান করেন তাই নয়। রসুল দান করেন আল্লাহ রসুলকে যা দিয়েছেন সেখান থেকে আমার রসুল তার উম্মতদেরকে দান করেন। সুবহানাল্লাহ, এটাই আমরা বিশ্বাস করি। যেমন আল্লাহ তাআলা বলেছেন আমার রসুলের ব্যাপারে, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইয়া রাসূলুল্লাহ, হে রসুল, আমি আপনাকে অজস্র অজস্র প্রাচুর্য অনেক অনেক কিছু দান করেছি। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমার রসুলকে অজস্র দান করেছেন। কত বেশি দান করেছেন সেটা আমরা কোনো কিছুতে সীমাবদ্ধ করতে পারবো না। কাউসার বলেছেন আল্লাহ। কাউসার বলতে অধিক অধিক, কত অধিক। দুনিয়ার ধন সম্পদ যেগুলি আছে, কেউ যদি বেশ কিছু টাকা পয়সার মালিক হয়ে যায়, কয়েকটি বাড়ির মালিক হয়ে যায়, বেশ কিছু ইন্ডাস্ট্রিজ কলকারখানার মালিক হয়ে যায়, আমরা বলি সে খুব অনেক টাকা পয়সার মালিক। এগুলি আমাদের দৃষ্টিতে অনেক, কিন্তু আল্লাহর দৃষ্টিতে কি? আল্লাহ বলছেন মাতাউদ দুনিয়া ইল্লা কলিল, অর্থাৎ দুনিয়ার যত ধন সম্পদ আছে, দুনিয়ায় যা কিছু আছে, এগুলি একেবারে যৎসামান্য। সুবহানাল্লাহ, আমাদের দৃষ্টিতে কিছু কোটি টাকা থাকলে আমরা অনেক টাকা মনে করি, কিন্তু আল্লাহর দৃষ্টিতে কি? দুনিয়ার যত ক্ষমতা হোক, দুনিয়ার যত টাকা পয়সা হোক, দুনিয়ার যত ধন সম্পদ হোক, আল্লাহর দৃষ্টিতে ইল্লা কলিল, এগুলি সামান্যই। আল্লাহর দৃষ্টিতে সামান্য। তাহলে আল্লাহর দৃষ্টিতে যেখানে দুনিয়ার যত ধন সম্পদ যত বেশি হোক না কেন, এগুলি দুনিয়ার আমাদের দৃষ্টিতে বেশি, কিন্তু আল্লাহর দৃষ্টিতে সামান্য, সেখানে আল্লাহ বলছেন হে রসুল, আপনাকে আমি অনেক অনেক দান করেছি। তাহলে আল্লাহর দৃষ্টিতে অনেকের সীমা কোথায়, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। সুবহানাল্লাহ, রসুলকে কত বেশি দিয়েছেন আল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমার রসুলকে দান করেছেন। আল্লাহ আমার রসুল বলছেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দান করেন আর আমি রসুল আমার উম্মতের মধ্যে বন্টন করি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমার রসুলকে দান করেন আর আমার রসুল আমাদেরকে বন্টন করেন। সুবহানাল্লাহ। তাহলে আমার রসুলের বন্টন ব্যতীত দুনিয়ায় কেউ কিছু পাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আল্লাহ তাআলা আমার রসুলকে দিয়েছেন, এই জন্য উম্মতরা রসুলের কাছে চায়। কিন্তু উম্মতের পরিপূর্ণ বিশ্বাস আছে এই যে রসুল যেটা দান করবেন, সেই রসুল আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েই আল্লাহর ইশারায় রসুল্লাহ উম্মতকে দান করেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আকীদাও এটা ছিল, এবং সাহাবায়ে কেরাম এই আকীদা রেখেই আমার রসুলের দরবারে বিভিন্ন কিছু চেয়েছেন। সুবহানাল্লাহ। বিভিন্ন কিছু নয়, শুধু জান্নাতও চেয়েছেন আমার রসুলের দরবারে। সুবহানাল্লাহ। সাহাবীরা এখন রসুলের কাছে যে কিছু চাইলে শিরিক হয়ে যাবে, যে ফতোয়া, এই ফতোয়া যদি দিতে থাকে তাহলে এই 1400 বছরের মধ্যে ইমানদার পাওয়া যাবে খুব কম। সাহাবীরাও মুশরিক হয়ে যাবে, নাউজুবিল্লাহ। কারণ সাহাবীরাও হাদিস শরীফে অনেক জায়গায় এসেছে, সাহাবীরাও আমার রসুলের কাছে সাহায্য চেয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের পূর্ববর্তী বলি বুজুর্গ থেকে শুরু করে তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন সবাই কিন্তু আমার রসুলের কাছে সাহায্য চেয়েছেন। তো যদি রসুলের কাছে সাহায্য চাওয়াকে শিরিক বলা হয়, তাহলে এরা কেউ আর মুমিনের তালিকায় থাকবে না, সবাই মুশরিক হয়ে যাবে, নাউজুবিল্লাহ। যেমন একটা ঘটনা বলি, এক সাহাবী হযরতে রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু,
এটা মুসলিম শরীফের হাদিস। রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযুর পানি দিচ্ছিলেন, ওযুর পানি ঢেলে দিচ্ছিলেন। আমার রসুল ওযু করছিলেন। হযরত রবিয়া পানি দিচ্ছিলেন, আমার রসুল ওযু করছিলেন। হঠাৎ করে রহমতুল্লিল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে জোশ এসে গেল। আমার রসুল বললেন, সাল ইয়া রবিয়া, রবিয়া তুমি চাও, আমার কাছে কি চাইবে চাও। সুবহানাল্লাহ। রসুল সাহাবীকে বলছেন কি চাইবে চাও, আমার কাছে সওয়াল করো। তাহলে আল্লাহ ব্যতীত রসুলের কাছে কিছু চাওয়া যদি শিরিক হতো, তাহলে রসুল কেন বললেন হে রবিয়া তুমি চাও, আমার কাছে কি চাইবে? রসুল তো শিরিকের শিক্ষা দেন না, রসুল তো এসেছেন ঈমানের তালিম দেওয়ার জন্য। শিরিকের অন্ধকার থেকে বের করে ঈমানের আলোয় আলোকিত করার জন্য তো আমার রসুল। সেই রসুল বললেন সালিয়া রবিয়া, রবিয়া চাও, আমার কাছে কি চাইবে। হযরত রবিয়াও সুযোগ পেয়ে গেলেন, কি চাইলেন দেখেন হযরত রবিয়া। আমরা চাইলে তো দুনিয়ার কত কিছু চাইতাম, দুনিয়ার সুখ শান্তি চাইতাম, টাকা পয়সা চাইতাম, ধন সম্পদ চাইতাম, সম্মান চাইতাম, প্রভাব প্রতিপত্তি চাইতাম। কিন্তু রবিয়া, হযরত রবিয়া কি চাইলেন আমার রসুলের কাছে? বললেন ইয়া রাসূলুল্লাহ আসআলুকা মারাফিকাতাকা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে কিছুই চাই না, আমি শুধু জান্নাতে আপনার সাথী হয়ে থাকতে চাই। সুবহানাল্লাহ। রবিয়া কিছু চাইলেন না, চেয়ে ফেললেন কি? সবচেয়ে দামি জিনিস জান্নাত চেয়ে ফেললেন। জান্নাত আর সেই জান্নাত নয়, যেই জান্নাত আমার রসুল থাকবেন, সেই রসুলের সাথে সেই জান্নাতে থাকতে চাইলেন। সুবহানাল্লাহ। রবিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আমি শুধু জান্নাতে আপনার সাথে থাকতে চাই। সুবহানাল্লাহ। আমার রসুল বললেন না হে রবিয়া তুমি কি বললে, জান্নাত কিভাবে আমি দেব? জান্নাতের মালিক তো আল্লাহ, জান্নাত দিতে পারবেন আল্লাহ। তুমি আমার কাছে জান্নাত চাইলে তুমি তো মুশরিক হয়ে গেলে, শিরিক হয়ে গেলে। তুমি বরং আল্লাহর কাছে জান্নাত চাও। রসুল সেই কথা বললেন না। রসুল কি বললেন? রবিয়া তুমি যা চেয়েছো তা তো পেয়ে গেছো, আওয়া গায়রা যালিকা আর কি চাও বলো। হে রবিয়া তুমি যা চেয়েছো তা পেয়ে গেলে, আওয়া গায়রা যালিকা আর কি চাও। রবিয়া আর কি চাও বলো। রবিয়া বললেন কুলতু যাকা, ইয়া রাসূলুল্লাহ আর কিছু চাই না, যদি সেটাই পাই, শুধু জান্নাতে যদি আপনার সাথে থাকতে পারি সেটাই আমার সবচেয়ে বড় পাওনা, এর চেয়ে আমি আর বেশি কিছু চাই না। সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় কি সাহাবীরাও আমার রসুলের কাছে চেয়েছেন, আমার রসুল ও সাহাবীদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে রসুলুল্লাহর কাছে চাইলে শিরিকের ফতোয়া, এই ফতোয়া ভুল। এই ফতোয়া যদি দেওয়া হয় সাহাবীদের মধ্যেও ইমানদার থাকবে না, তাবেইন, তবে তাবেইনদের মধ্যেও, আমার রসুলের বংশধরদের মধ্যেও ইমানদার থাকবে না। সাহায্য কি শুধু হযরতের রবিয়া সরাসরি চেয়েছেন আমার রসুলের কাছে? আমার রসুলের নাতি হযরতে ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে যখন এজিদের জালেম বাহিনী আহলে বাইতে রসুলকে, যারা জীবিত ছিলেন তাদেরকে যখন বন্দী করে ফেললো, সেই আহলে বাইতে রসুলের সদস্যদের অন্যতম সদস্য হযরতে ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু, তাকে জালেম বাহিনী বন্দী করে ফেলেছে। এই বন্দী অবস্থায় হযরত ইমাম জয়নুল আবেদিন আমার রসুলের কাছে কি ফরিয়াদ করছেন? ইয়া রাহমাতাল লিল আলামিন আদরিক লি জয়নুল আবেদিন মাহবুসু আইদিজ জালিমিন। ইয়া রাসূলুল্লাহ, হে রাহমাতুল লিল আলামিন, আদরিক লি জয়নুল আবেদিন, আপনি এই জয়নুল আবেদিনকে সাহায্য করুন। সুবহানাল্লাহ। ইমাম জয়নুল আবেদিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে জালেমরা বন্দী করে ফেলেছে,
জালেমদের বন্দি অবস্থায় মধ্যে আমি আছি, এই বন্দি অবস্থায় ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে সাহায্য করুন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর কাছে সাহায্য চাইলে না সাহাবা ইমানদার, রাসূলুল্লাহর কাছে সাহায্য চাইলে যদি শিরিক হয়ে যায়, মুশরিক হয়ে যায়, তাহলে না সাহাবী ইমানদার থাকবে, এই ফতোয়া যদি সঠিক হয়, না সাহাবী ইমানদার থাকবে না আহলে বাইত ইমানদার থাকবে। এইভাবে আইম্মায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সবাই আমার রাসূলের কাছে সাহায্য চেয়েছেন। হযরতে মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি আমার রাসূলের কাছে সাহায্য চেয়েছেন। কি বলেছেন? জমহজুরি বারামদ জানে আলম তারহাম ইয়া নবী আল্লাহ তারহাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। হযরত মোল্লা জামি বলছেন জমহজুরি বারামদ জানে আলম ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরহে আপনার অভাবে এই দুনিয়ার জান বের হয়ে যাচ্ছে, দুনিয়া অস্থির অবস্থায় আছে। তারহাম ইয়া নবী আল্লাহ তারহাম, এই দুনিয়াবাসীর উপর আপনি রহম করুন, আপনি রহম করুন। সুবহানাল্লাহ। মোল্লা জামিয়া দেখে আমার রাসূলের কাছে সাহায্য চেয়েছেন, সাহায্য চান নাই কে? হযরতে শরফুদ্দিন বুসাইরি কি বলছেন? হযরতে শরফুদ্দিন বুসাইরি কসিদায়ে বুরদা শরীফের বলতে বলছেন ইয়া আকরামাল খালকি মালি মান আলুযু বিহি, ইয়া আকরামাল খালকি মালি মান আলুযু বিহি সিওয়াকা ইনদা হুলুলিল হাদিসিল আমামি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। ইয়া আকরামাল খালকি মালি মান আলুযু বিহি, হে সৃষ্টির মধ্যে, আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি ইয়া রাসূলুল্লাহ, আমার উপরে যখন সাধারণ কোনো মুসিবত চলে আসবে, এই মুসিবতের মধ্যে আপনি ব্যতীত আমার সাহায্যকারী আর কেউ নাই। সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় শরফুদ্দিন বুসাইরি আমার রাসূলের কাছে সাহায্য চেয়েছেন। সুবহানাল্লাহ। সাহায্য চাই নাই কে? কিয়ামতের ময়দানে তো সবাই আমার রাসূলের সাহায্যের মুহতাজ হয়ে যাবে। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। বিভ্রান্তিমূলক ফতোয়া, যে ফতোয়াগুলির মাধ্যমে সাধারণ মানুষকে, ইমানদারদেরকে শুধু মুশরিক বানানোর ফতোয়া, এই ধরনের সাধারণ ফতোয়ার কবল থেকে আল্লাহ আমাদের ঈমান আমলকে হেফাজত করুন, আমিন।